সরকার বেঁধে দেয়া দামেই এবার অধিকাংশ জায়গায় বিক্রি হচ্ছে কোরবানির পশুর লবণযুক্ত চামড়া। তবে সংরক্ষণের অভাবে মৌসুমি ব্যবসায়ীদের অনেকেই পাচ্ছেন না চামড়ার সঠিক দাম। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, অসাধু ব্যবসায়ীরা এবারও নানা অপপ্রচার চালিয়ে চামড়া বাজার অস্থির করার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। চলতি কোরবানি মৌসুমে ৮০ থেকে ৮৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন ট্যানারি মালিকেরা। আর চামড়া ব্যবসায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সরকার নির্ধারিত দর হিসেবে ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া দাম নির্ধারণ করা হয় ৬০ থেকে ৬৫ টাকায়, আর ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। চলতি বছর অধিকাংশ ক্ষেত্রেই সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে লবণযুক্ত চামড়া। অপরদিকে সংরক্ষণের অভাবে পচে যাওয়া অনেক চামড়ার দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা। এখানে রক্তের মাল যদি উল্লেখ করা হইতো ১২-১৩০০ টাকা রক্তের মাল আমরা নির্ধারিত দাম দিছি, তাহলে আমরা এই দামে মালটা কিনতাম। $১.৫ এরপরে চায়নারা $১ হইলে আই মূল্য $40 সেন্ট। দেখা গেছে লস। এই যে ঈদের আগে দিয়ে যত মাল ছিল সবাই লস, তো নাইলে আমার এই অবস্থা হইতো না। শতকরা ৩০টা মাল নিবে, তাহলে ৫০০ মালের থেকে ১৫০ মালের মতন নিয়ে যাবে, আর বাকি মালটা কি করুক? ওই মালটা নিবে না। তারা বলবে না আমরা তো যেটা ১৩০০ টাকার মাল ওইটাই আপনার দাম দিচ্ছি, কিন্তু এই ছোটটা আমরা নিব না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এবারও চামড়া বাজারে ধস নামানোর ষড়যন্ত্রে মেতে রয়েছেন। তবে এ বিষয়ে বিশেষ মনিটরিং করছে সরকার। এদিকে সরেজমিনে কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় তিনি বলেন, সরকারের বেঁধে দেওয়া দামেই বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। বাজার অস্থির করার কোনো সুযোগ নেই। যে কিছু মৌসুমি ব্যবসায়ী যাদের চামড়া সম্পর্কে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই, তারা চামড়া নিয়ে আদা পচা করে ফেলছে। এই আদা পচা চামড়া ৭০০-৮০০ টাকায় বিক্রি হতো অনেক বেশি, আর যেটা ভালো চামড়া এটা ১২০০-১৩০০ টাকায় বিক্রি হচ্ছে অলরেডি। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি যে চামড়ার মূল্য পাওয়া যাচ্ছে, লবণ দেওয়া চামড়া, সেটা সরকার নির্ধারিত মূল্যেই চামড়া বিক্রি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং কিছু মেইনস্ট্রিম মিডিয়াও ভুল তথ্য প্রচার করছে। চামড়া পচে গিয়েছে। অসাধু ব্যবসায়ীর সাথে একত্রিত হয়ে চামড়ার বাজারকে আবার একটা ধস নামানোর একটা পরিকল্পনা ছাড়া কিছুই না। চামড়া ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতীয় পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ চালুর পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন। শফিউল্লাহ সুমন, বিটিভি নিউজ, ঢাকা।